বড়দিনের বিশেষ সাজে সেজেছে চট্টগ্রামের অভিজাত সব হোটেল মোটেলগুলো। থাকছে বিশেষ ডিনার, কেক, কুকিজ, উপহার সহ রকমারি আয়োজনও। চট্টগ্রামের প্রথম 5 তারা হোটেল রেডিসন ব্লু চিটাগং বে ভিউ প্রতিবারের মতো এবারও বড়দিনের বৈচিত্র্যপূর্ণ সাজে সেজেছে হোটেলটি। হোটেলের মূল ফটক, লবি থেকে শুরু করে রেস্টুরেন্ট পর্যন্ত সব জায়গায় ক্রিসমাসের ছোঁয়া। রেডিসনের মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন এক্সিকিউটিভ ওয়াসিক জাওয়াদ বলেন, বড়দিন উপলক্ষে রঙিন বাতি আর ক্রিসমাস ট্রি দিয়ে হোটেল সাজানো হয়েছে। আছে সুদৃশ্য জিঞ্জার হাউস, কুকি হাউসে রয়েছে নানা পদের কেক ও কুকিজ, আর শিশুদের আকর্ষণীয় উপহার বিলি করবে সান্তা ক্লজ। রেডিসন ছাড়াও হোটেল পেনিনসুলা, হোটেল আগ্রাবাদ, ওয়েল পার্ক রেসিডেন্স সহ বিদেশিদের আনাগোনা আছে এমন সব হোটেল মোটেল রেস্ট হাউসে বড়দিনের আয়োজন রয়েছে। দর্শক, বড়দিন উপলক্ষে চট্টগ্রামেও বিভিন্ন আয়োজন চলছে। সেখানকার চার্চের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, আপনি এখন চট্টগ্রামের কোন চার্চে রয়েছেন আর সেখানকার আয়োজন সম্পর্কে জানাবেন আমাদের। শুভ বড়দিন। আজকে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব চট্টগ্রামেও যথাযথ মর্যাদায় এবং ধর্মীয় ভাব গাম্ভীর্যে আজকের দিনটি উদযাপিত হচ্ছে। আমি আছি চট্টগ্রামের, এটি সবচেয়ে প্রাচীন এবং খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে পরিচিত এবং ঐতিহ্যবাহী ক্যাথলিক চার্চ। এটি জপমালার রানী এটির নাম। তো এটি প্রায় 500 বছরের পুরনো গির্জা। এটি প্রতিষ্ঠিত করেছিল পর্তুগিজরা। চট্টগ্রামে যখন পর্তুগিজরা এখানে এসেছিলেন 1600 খ্রিস্টাব্দে, তখনই এই জপমালার রানী গির্জাটি প্রতিষ্ঠিত হয়। তো এটি এই ঐতিহ্যবাহী গির্জাটিতে আজকে খ্রিস্টান ধর্মাবলম্বীরা তারা তাদের যে প্রার্থনা, পুরো দেশের, জাতির, বিশ্বের কল্যাণের বার্তা নিয়েই তারা এই প্রার্থনায় সমবেত হবেন। তো আমরা দেখছি সকাল থেকেই পরিবার পরিজন নিয়ে ছোট বাচ্চা থেকে শুরু করে পরিবারের সবাই মিলেই কিন্তু প্রার্থনার জন্য সমবেত হচ্ছেন এই জপমালার রানী গির্জাতে। এখানে ক্রিসমাস ট্রি যেমন তৈরি করা হয়েছে, পাশাপাশি যীশু খ্রিস্টের জন্মের সেই ঘটনা বর্ণনা করে এখানে গোশালা সেটিও তৈরি করা হয়েছে। তো আজকে চট্টগ্রামে এই অল্প কিছুক্ষণ পরেই মূল প্রার্থনাটি শুরু হবে এই গির্জাটিতে। আসলে এই গির্জার অনেক ঐতিহ্য রয়েছে। এখানে প্রথম পর্তুগিজরা এসেছিলেন 1518 সালে এবং এর পরবর্তীতেই খ্রিস্টানদের এখানে বসতি তৈরি হয় এবং 1600 খ্রিস্টাব্দে প্রথম এই চার্চটি বা গির্জাটি তৈরি করা হয়। তো এই ঐতিহ্যবাহী গির্জা, এটি পুরো বাংলাদেশের মধ্যে প্রাচীনতম একটি গির্জা। তো এখানে 8:30টার দিকেই মূল প্রার্থনাটি শুরু হবে। এখানে যারা পৌরোহিত্য করবেন তারা খ্রিস্টান ধর্মাবলম্বীদের তাদের যেমন আশীর্বাদ, কল্যাণ কামনা করবেন, পাশাপাশি পুরো জাতি এবং পুরো বিশ্বের যাতে শান্তি বজায় থাকে, হানাহানি না থাকে, সেই প্রার্থনায় তারা আজকে এখান থেকে করবেন। সকলের কল্যাণ, সুখী সমৃদ্ধ জীবন গড়ে উঠুক, এই প্রত্যাশাই প্রার্থনার মধ্যে মূলত থাকে। এবারও তার ব্যত্যয় ঘটবে না। এছাড়াও এখানে প্রচুর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী, র্যাব, পুলিশ সহ সবাই এখানে মোড়ে মোড়ে অবস্থান করছেন যাতে আইন শৃঙ্খলার কোনো ব্যত্যয় না হয় এবং শান্তিপূর্ণভাবে এই বড়দিন যাতে পালিত হয়, সেই জন্য এই আয়োজন বলে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যুক্ত হয়ে চট্টগ্রামের বড়দিন উদযাপনের সর্বশেষ তথ্য দর্শকদের জানানোর চেষ্টা করব।